কি করবে অংশদা? ভেতরে গিয়ে দেখবে একবার। রোহিত, ভেতরে তো অরুণ মাইতির সঙ্গে কথা হলো, তোমরা তো দুজনেই সেখানে ছিলে, কি মনে হয় তোমাদের আমাদের আর এন্টারটেইন করবে? কিন্তু দাদা ভাই, রুদ্ররূপ সান্যালের লোক এখানে ঢুকেছে জেনেও। আমি একটা কথা বলি, রুদ্ররূপ সান্যালের হাজারটা বেআইনি কাজ আছে, আর এই কাজের সঙ্গে লক্ষ কোটি লোক জড়িত। হতেই পারে তাদের কারোর সঙ্গে দেখা করতে গেছে। এতটা কোইন্সিডেন্স? বেশ, মেনে নিলাম এটা কোইন্সিডেন্স নয়, তাহলেও সংশোধনাগারে দুম করে ঈশিতার উপর কেউ অ্যাটাক করবে, এটা হতে পারে না। আনটিল অ্যান্ড আনলেস রুদ্ররূপ সান্যাল অরুণ মাইতিকে কিনে নিয়ে থাকে। আর যতদূর আমি জানি, অরুণ মাইতি বদমেজাজি হতে পারে, অ্যারোগেন্ট হতে পারে, কিন্তু অসৎ নয়। এনিওয়ে, আমার মনে হয় ভেতরে গিয়ে কোনো লাভ হবে না। আলটিমেটলি এটা জেলের অ্যাডমিনিস্ট্রেশন, সবটা ওই অরুণ মাইতি বুঝে নেবেন। আমরা চাইলেও নাক গলাতে পারবো না ফুলকি, এতে কিন্তু বিপরীত হতে পারে। চলো। আচ্ছা দাদা ভাই, আমরা যখন বেরোচ্ছিলাম তখন অগ্নিমিতা গৃহনিয়োগীর একটা অনুষ্ঠানের পোস্টার দেখলাম না? সেদিন তো অনেক ভিড় হবে বলো। ফুলকি, তুমি আবার ভাবছো এসব ভিড় ভাট্টার মধ্যে তুমি হ্যাঁ, যা খুশি হতে পারে। আমার কিন্তু সত্যি খুব ভয় করছে দাদা ভাই। আচ্ছা ফুলকি, সবকিছু কি আমাদের হাতে থাকে বলো? ভেতরে দেখলে তো ভালো কথার উত্তরে বাড়ির কেচ্ছা টেচ্ছার কথা শুনিয়ে দিল। আমার মাথা গরম হয়ে গেছিল, সামলেছে নিজেকে। শুনতে খারাপ লাগলেও কথাগুলো তো ভিত্তিহীন বলেনি। যা তা কেচ্ছা সব হয়ে গেছে পাবলিক। কোনো রেসপেক্টেবল ফ্যামিলিতে হয় না এসব। কেন, কে বলেছিল এসে তাকে এরকম একটা জঘন্য সম্পর্কে জড়াতে রুদ্র সঙ্গে? তখন মনে পড়েনি তোমাদের কথা, ভাবেনি তো? স্যার, দোষী যতই দোষ করুক, তাকে তো মরতে দেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু সবাইকে বাঁচানোর দায় আমাদের নয় ফুলকি, সবকিছু আমাদের কন্ট্রোলে থাকে না। প্লিজ এবার এগুলো বোঝো। বাড়ি ফিরবো আমরা এবার। এসো অংশুদা। মাকাল, কেন মনে হচ্ছে একটা বিপদ হবে? একবার যদি ঈশিতা দিদিকেও সতর্ক করে দিতে পারতাম। তুমি রক্ষা করো না, ঈশিতা দিদিকে রক্ষা করো। বাড়ি গিয়ে একবার মাকে ধরতে হবে। স্যার যে কখন খেপে ওঠেন বুঝতে পারি না বাবা। হঠাৎ ঈশিতা দিদির উপর রাগটা বেরিয়ে এলো। এমন একজনকে জুটিয়েছে মাকালি, সামাল দিতে দিতেই ফুলকি দেশে প্রাণটা না বেরিয়ে যায় কোন দিন। ঈশিতা দিদি বড় বিপদ আসতে চলেছে মা। কিন্তু স্যার আর দাদা ভাই তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। শিগগিরই যদি কিছু না করা হয় তাহলে আমার মন বলছে অনেক বড় কোনো বিপদ হবে। রোহিত, এসে নালিশ শুরু হয়ে গেছে, তা আবার হেড অফিসে। নালিশ ছাড়া আর করতে পারে এটা কি? কি হয়েছে একটু বলবি স্পষ্ট করে ভাই? তোর ঈশিতার কাছে গিয়েছিলি কেন আবার? ফুলকি নাকি রুদ্রকে ফোনে কথা বলতে শুনেছে। রুদ্র কাউকে ফোনে বলছিল ঈশিতাকে জেলের মধ্যে শেষ করে দিতে হবে। কি? সেই জন্যই আমরা গেছিলাম ঈশিতাকে যেখানে রাখা হয়েছে সেইখানে। ঈশিতার পুলিশ প্রোটেকশন বাড়াবার কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওখানকার জেলার এক প্রকার তাড়িয়ে দিলেন আমাদের, কোনো কথাই শুনলেন না। ফুলকি নাকি আবার ওইখান থেকে বেরোবার সময় রুদ্রর কোনো লোককে ওইখানে দেখেছে। নাকিটা কি না আমার মনে পড়ে গেছে, আমি সত্যিই দেখেছি। সবকিছু শুনেও আপনারা ঈশিতা দিদির বিপদের কথাটা একবারও ভাববেন না? এখন তো আর ঈশিতার সঙ্গে দেখা করা চলবে না। ফুলকি, তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, প্লিজ বোঝো। আইনি অনেক জটিলতা আছে, চাইলে আমরা যোগাযোগ করতে পারবো না। তুমি শুধু শুধু অস্থির হচ্ছ, কোনো লাভ হবে না এতে ফুলকি। আর তুমি যেটা নিয়ে দুশ্চিন্তা করছো, ঈশিতার লাইফ থ্রেট নিয়ে। ঈশিতাকে কেউ মারবে না, তাও আবার সংশোধনাগারের মধ্যে। পারমিতা, চলো বাড়ি চলো, প্রচন্ড টায়ার্ড লাগছে। ওমা, সে কি কথা, খেয়ে যাবে তো। কাকি, আমি আমি প্যাক করে নিচ্ছি। কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছ তো কতটা টায়ার্ড আছে। বাড়ি গিয়ে খেয়ে দে, একটু রেস্ট নেওয়া দরকার। সর।
তোমরা পারলে স্যারকে একটু বোঝাও। ফুলকি দাস তো চিন্তাটা সাথে করে না। সংশোধনাগারে একটা অনুষ্ঠান হতে চলেছে, ভিড়ভাট্টা হবে, বাইরে থেকে লোক ঢুকবে। জামাইবাবুকে এই সুযোগটা ছেড়ে দেবেন? মানে সুযোগ? ঈশিতাকে শেষ করে দেওয়ার সুযোগ? মানে মার্ডার? তবে আর বলছে কি, সেটা শোনার পর থেকে তো আমার বুকটা দুরু দুরু করছে। হ্যাঁ, সংশোধনাগারের ভেতরে অনুষ্ঠান? হ্যাঁ মা, আজকাল তো এসব হয়, তুমি জানো না? থেরাপিউটিক আর্ট অ্যান্ড কালচার। ফুলকি, বলছি কেউ কি ক্লাস করাতে আসছে নাকি? কি অনুষ্ঠান হচ্ছে গো? কোনো শিল্পী আসবেন নিশ্চয়ই। হ্যাঁ, অগ্নিমিতা গুহনিয়োগী বলে একজন। কি? অগ্নিমিতা? ও তো আমার প্রথম ব্যাচের ছাত্রী, ডান্সার তো। হ্যাঁ, তুমি চেনো? হ্যাঁ, খুব ভালো করে। কিন্তু অগ্নিমিতার সঙ্গে তোর কি দরকার? দেখো, ঈশিতা দিদি পর্যন্ত তো এখনো পৌঁছতে পারছি না। আর ওখানকার জেলার যা খ্যাচখ্যাচে, আমার তো মনে হয় না উনি দেখা করতে দেবে বলে। কোনোভাবে সংশোধনাগারে ঢুকে ঈশিতা দিদিকে একটু সাবধান করে দেব, এইটুকুই করতে চাইছি। তোমার ছাত্রী যদি একটু সাহায্য করে। দেখো মা, ঈশিতা দিদি তো নিজের শাস্তি পাচ্ছে, এরপর কি নিজের প্রাণটাও খোয়াবে? সেটা তো কখনো হতে পারে না, বলো।